জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন নবীজির পেছনে ফজরের নামাজ পড়েন, কিন্তু নামাজে সালাম ফিরানোর সাথে সাথে তিনি মসজিদে না বসে তাড়াতাড়ি বাড়ি চলে যান। এভাবে কয়েকদিন চলার পর অন্যান্য সাহাবীরা এটা নিয়ে সমালোচনা শুরু করে যে প্রতিদিন তালহা কোথায় চলে যায়, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পর সূর্য উদয় না হওয়া পর্যন্ত মসজিদে বসে থাকতেন, বয়ান করতেন। অন্যান্য সব সাহাবীরাও রসুলের কাছে বসে থাকতেন। এক পর্যায়ে একথা নবীজির কানে পৌঁছালো। নবীজি সাহাবীদের বলেন, আগামীকাল ফজরের নামাজ শেষে তালহা যেন আমার সাথে দেখা করে। পরের দিন নামাজে আসলে তালহাকে একথা জানিয়ে দেওয়া হলো। ফজরের নামাজ শেষে তালহা বসে আছেন নবীজির সাথে দেখা করার জন্য। এক পর্যায়ে নবীজি তালহাকে ডাকলেন। নবীজি অতি মোলায়েম কণ্ঠে তালহাকে বললেন, তালহা, আমি কি তোমার কষ্ট দিয়েছি? আমি কি তোমার হক নষ্ট করেছি? একথা শুনে তালহা কেঁদে ফেললেন এবং বললেন, হে আল্লাহর রসুল, আমার জীবন আপনার জন্য উৎসর্গ হোক, আপনি আমার কোনো হক নষ্ট করেননি। নবীজি বললেন, তাহলে তালহা, তুমি প্রতিদিন নামাজ শেষে আমার কাছে না বসে চলে যাও কেন? তালহা কেঁদে কেঁদে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এবং আমার স্ত্রীর সতর ঢাকার জন্য একটি মাত্র কাপড় আছে, সেটা পরে যখন আমি নামাজ পড়ি আমার স্ত্রী তখন উলঙ্গ থাকেন। স্ত্রী যখন নামাজ পড়ে আমি তখন উলঙ্গ থাকি। এক্ষেত্রে ফজরের নামাজের সময় একটু অসুবিধা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ফজরের নামাজে আসার সময় আমি আমার স্ত্রীকে একটা গুহায় রেখে এসেছি।